ঐতিহ্যের রঙে রঙিন নববর্ষের বাণিজ্য খুব একটা প্রয়োজন নেই, তবুও পহেলা বৈশাখ উদযাপনে ছিল শখের বশে কেনাকাটার হিড়িক। যে তালিকা আছে মাটির থালা বাসন, একতারা, ডুগডুগি কিংবা তালপাতার পাখার মতো হাজারো পণ্য। তবে ভোক্তার ক্রয় ক্ষমতার সঙ্গে উদ্যোক্তার উৎপাদন খরচের বড় ফারাক সংকুচিত করেছে এবারের বাণিজ্য। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালি সংস্কৃতি উদযাপনের সবচেয়ে বড় উপলক্ষ, যেখানে ঐতিহ্যের রং মিশিয়ে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করছেন ছোট ছোট উদ্যোক্তারা। এই যেমন রং তুলির আঁচড়ে নববর্ষের জানান দিচ্ছেন এই নারী উদ্যোক্তা। বিনিময়ে এক একজন থেকে নিচ্ছেন 30 থেকে 100 টাকা পর্যন্ত। গড়ে 50 টাকা হারে নিলেও 100 জনের কাছ থেকে তার আয় 1000-5 টাকা। অথচ এজন্য খুব বেশি পুঁজি লাগেনি তার। আজকে আমি করেছি, অনেকগুলো করেছি, 50 টাকা করে করেছি, আবার ভেতরে 100 টাকা করেও করেছি, আবার বাচ্চাদেরকে 30 টাকা করেও ছেড়ে দিয়েছি। একদিনই তো মাত্র হবে, আর আমরা তো সারা বছর খরচ করছি না, তো এটা কোনো প্রবলেম মনে হচ্ছে না। সবাই একসাথে অনেক সুন্দর করে সেজেছে এবং অনেক মেলা বসেছে, অনেক সুন্দর পরিবেশ। বছর জুড়ে খুব বেশি চাহিদা না থাকলেও নববর্ষ উদযাপনে কদর বাড়ে মাটির থালা বাসন, একতারা, ডুগডুগি কিংবা তালপাতার পাখার মতো হাজারো পণ্যের। জানিয়ে আগ্রহের কমতি নেই বিদেশি নাগরিকদেরও। কিনছি আজকে, হ্যাঁ, দড়ি কিনছে, জ্যাকেট কিনছে, আমাদের জন্য ফুল কিনছে, অনেক ফুল মেলা কিনলাম। এবার আমার বাচ্চারা এরকম ছোট চুলের জন্য ক্লিপ কিনছে, এমনি। এবার আমরা অনেক খেয়েছি, ফুচকা খেয়েছি, চা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। বেতের একটা লাইটিং ঝুড়ি কেনা হয়েছে, তাল পাখা কেনা হয়েছে, একটা একতারা কেনা হয়েছে, ভালো লাগতেছে। পহেলা বৈশাখে পান তেলিশ দিয়ে শুরু করে সাদা পাড় লাল শাড়ি পরে পহেলা বৈশাখটা বেশি উদযাপন করি। তবে এসব পণ্য কেনার হিড়িক কেবলই শখের বশে, যার সঙ্গে জড়িয়ে মানুষের বাড়তি ব্যয়ের সক্ষমতা। একদিকে বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে দেশের লম্বা সময় ধরে মূল্যস্ফীতির চাপ, যা সংকুচিত করেছে এই বাণিজ্যকে। আমাদের জিনিসপাতির দাম আরো বেশি বেড়ে গেছে আগের থেকে, যে এখানে আপনি যতই এখানে বার্গেনিং করেন না কেন ওরা কমাবে না। 220 টাকায় বেচতারিনি, বুঝছেন? 20 টাকা না থাকলে আমি কেমনি কি করুন? বর্তমানে দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি, সবখানের পরিস্থিতি তো ভালো না। সবাই কিছু না কিছু কিনছে, এটা মনে একটা খুশি, এটা কিন্তু কোনো প্রয়োজনীয় জিনিস না। এগুলো আসলে না করলেও হয়, এতটা প্রয়োজনীয় না, এটা শখের বসে আমরা করি। যত সামান্য যেই আমাদের ভাতা দিয়ে হয় তা দিয়ে আমরা অবশ্য চেষ্টা করি যে এটা কভার করার জন্য। উৎসব উদযাপনে বরাবরই এগিয়ে বাঙালি জাতি। পহেলা বৈশাখ ঐতিহ্যের আর এই কেনাকাটা শখের, যা এখন অর্থনীতিরও অবিচ্ছেদ্য অংশ। তবে নববর্ষের এই বাণিজ্যের কাঙ্ক্ষিত সম্প্রসারণ বন্দী দেশে বিদ্যমান অস্বাভাবিক আয় বৈষম্যে। রাকিব হোসেন, 71, ঢাকা।